ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? শ্রী অমিত শাহ। ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে? শ্রীমতী নির্মলা সীতারামন। ভারতের বর্তমান বিদেশমন্ত্রী কে? ডক্টর এস জয়শঙ্কর। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে? শ্রী রাজনাথ সিং। কলকাতার সবচেয়ে বড় মসজিদ কোনটি? নাখোদা মসজিদ। কালীঘাটের মন্দির কবে স্থাপিত হয়? 1809 সালে। কোন শহরকে প্রমাদ নগরী বলা হয়? কলকাতা শহরকে। কলকাতার বিখ্যাত স্টেডিয়াম কোনটি? ইডেন গার্ডেন। কলকাতার প্রথম বাঙালি মেয়র কে? চিত্তরঞ্জন দাস। বাউল শব্দের অর্থ কি? পাগল বা উন্মাদ। আধ্যাত্মিক শব্দের অর্থ কি? আত্মসম্পর্কিত। পীর শব্দের অর্থ কি? পথ প্রদর্শক বা গুরু। তরিকত শব্দের অর্থ কি? পদ্ধতি বা নিয়ম। মারিফত শব্দের অর্থ কি? আধ্যাত্মিক জ্ঞান। কন্টেন্ট ক্রিয়েটর শব্দের অর্থ কি? বিষয়বস্তু বা চিত্র নির্মাতা। ফ্রিল্যান্সার শব্দের অর্থ কি? অনলাইন কর্মী। ব্লগার শব্দের অর্থ কি? প্রকাশকারী। ইনফ্লুয়েন্সার শব্দের অর্থ কি? প্রভাবক। ভিডিও শব্দের বাংলা অর্থ কি? চলমান চিত্র। পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? 23টি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? কলকাতা। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনসংখ্যা কোন জেলায় বেশি? উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে জনসংখ্যা কম? কালিম্পং। লাল রঙের খাবার খেলে কি উপকার হয়? হার্ট ভালো থাকে ও ক্যান্সারের ঝুঁকি কমায়। সবুজ রঙের খাবার খেলে কি উপকার হয়? রক্ত পরিষ্কার থাকে ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সাদা রঙের খাবার খেলে কি উপকার হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদ রঙের খাবার খেলে কি উপকার হয়? ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখে। গীতা শব্দের অর্থ কি? প্রভুর বাণী। সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন। রামায়ণ শব্দের অর্থ কি? রামের জীবন কাহিনী। উপনিষদ শব্দের অর্থ কি? শিক্ষকের কাছে বসে আধ্যাত্মিক জ্ঞান অর্জন।